টাইম অনেকটাই হয়ে গেছে, একটু আমি জিম যেতে আজকে লেট হলাম। ঠিক আছে, গাড়ি বোমা হোক দিয়ে আমরা বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়ার্কআউট কমপ্লিট করে এলাম বাড়ি। আজকে ছিল ট্রাইসেপস লাস্ট ওয়ার্কআউট অফ দ্য উইক। ওয়ার্কআউট কমপ্লিট, দুর্দান্ত পাম্প, মানে ইনসেন লেভেলের পাম্প। দারুণ ওয়ার্কআউট হয়েছে, বিশাল ওয়ার্কআউট হয়েছে। যত নাম করবো তত কম। একদিন ডিটেলসে বলবো, আজকে না, একদিন ডিটেলসে ভালো করে বলবো। আমি একটু চেঞ্জ করেছি ওয়ার্কআউটের প্যাটার্ন, কেন করেছি, কি করেছি না করেছি সব বৃত্তান্ত বলবো পরে। আপাতত যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে খাবার বানাতে হবে। ঘড়িতে টাইম হচ্ছে 3:15। আমি বিট লেট হয়ে গেল, আছে কিছু করার নেই। আপাতত যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে কি ফ্রেশন আপ হওয়া, খাওয়া, হ্যান্ড দেন বেরোনো। আজকে কালকের পেন্ডিং কাজটা করা হবে, তাই হচ্ছে ব্যাপার। লেটস গো। খাবারটা আগে বসাই, তারপরে ফ্রেশন আপ হবো। সিন্স আজকে একটু লেট হলো, তাই জন্য আমি দেখলাম যে চিকেন করলে আরো লেট হবে, তাই জন্য গিয়ে এগ হোয়াইট ইজ দ্য বেস্ট অপশন। লাঞ্চ করি চলো। এখন ঘড়িতে টাইম হচ্ছে কটা, 6:45, আর আমি বেরোচ্ছি আমার সেই কাজটা নিয়ে যেটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে ভাই। সেটা হচ্ছে কি ল্যাপটপের ব্যাগ ইজ ম্যান্ডেটারি, বহুত দরকার। কবে কি কাজ পড়ে যায় জানি না, দিয়ে দেখা গেলো এই টাইম আজখান থেকে হলো না, তখন আরেক ঝামেলা। তো যাবো ভাবছি আমি যাদবপুরের স্টেশন রোডের মার্কেট, কারণ ওখানে ভালো একটা অপশন পাবো আমি। লেটস গো অ্যান্ড সি যে আমাদের অপশনস কি কি আছে, পাই কি পাই না। লেটস গো, বেরোনো যাক, চলো। এই যে সাইজ আছে এটাতে হয়ে যাওয়ার কথা। এটা বড় আছে একটু। এটা হচ্ছে যাদবপুরের আমাদের মাটন ঘুগনি। লেটস সি লালুগুলোকে টপকাই কিনা। 30, আর কোয়ান্টিটি কম আছে এখানে। পরে বলছি। তো আমরা এবার বসেছি মাঠের মধ্যে জমিয়ে একটা ভার্ডিক্ট দিতে। উই আর দ্য ঘুগনি রিভিউয়ার হয়ে গেছি এখন। আমি ঘুগনি খেলাম, একটু লেটস বিস্তার সে বাত কিয়া যায় বলা ব্যাপার। একটা এক্সপিরিয়েন্স হয়েছে ট্রেনে, ঠিক আছে, যখন বাড়ি যাচ্ছিলাম আমি, সন্দীপনা ছন্দি। একটা ঘুগনি খাওয়া আছে আমাদের কুমোরটুলি ঘাট, যাদবপুর খেয়েছি, আর গলফ গ্রিনের ওখানে একটা করে সেখানে খেয়েছি। 4টে জায়গা থেকে আমার, মানে 3টে ঠিকঠাক জায়গা, একটা র্যান্ডাম জায়গা। আমি যদি স্কেল দিই, প্রথমে নাম্বার 1 হচ্ছে কুমোরটুলি, সেকেন্ড হচ্ছে গলফ গ্রিন, থার্ড হচ্ছে যাদবপুর, ফোর্থ হচ্ছে ভয়ানক আমাদের ট্রেনের এক্সপিরিয়েন্স। এবার আমি যদি যাদবপুরে আছি, যেহেতু যাদবপুরটা এখন খেলাম, মাটন ঘুগনি 30 টাকায় এইটুকু পাড়া একটা জায়গাতে দিচ্ছে। প্রথমত আমার দেখে ওই ট্রেনের কথাই মনে পড়লো। কোয়ান্টিটি ইজ জাস্ট লাইক ট্রেন, এইটুকু পাড়া। মেবি প্রচণ্ড দাম বেশি, এই জন্যে 30 টাকাতে এইটুকু কোয়ান্টিটি, মানে হচ্ছে যাদবপুর অনুযায়ী দামটা বেশি। সেকেন্ড, টেস্ট একদম বেসিক, বাড়ির ঘুগনি। পাতি ঝুড়ি ভাজা ওপর থেকে দিয়েছে, লেবু ছেটানো, পেঁয়াজ কুচি, আর 1 কুচি আমার মাটন পড়েছে। তোর মুখে কি মাটন পড়েছে আমি জানি না, পড়েনি মাটন, বিশাল ব্যাপার। টেস্ট ওয়াইজ, দাম ওয়াইজ দেখতে গেলে আমার কোনো অ্যাঙ্গেল থেকে এটা ভালো লাগলো না। সেখানে আমাদের কুমোরটুলির ঘুগনিটা মুখে লেগে আছে, বাট কুমোরটুলির এক্সপিরিয়েন্সটা আমাদের ঠিক একটু উইয়ার্ড হয়েছে ফর দ্য পাস্ট 2 টাইমস। এই মাসে আমরা 2বার গেছি।
দুবারই আমরা একটু নুন ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা আমাদের একদমই ভালো লাগেনি। তো সেটা আমাদের অ্যাকচুয়ালি তখনই বলা হয়নি, কারণ দোকানেও ক্রাউড ছিল। তো নেক্সট টাইম যখন আমরা যাবো সেটা ডেফিনেটলি আমরা জানাবো অ্যাজ এ পজিটিভ ফিডব্যাক। আমি ইভেন সন্দীপনকে বললাম, তুই যখন নেক্সট টাইম যদি এর মধ্যে যাস আমার আগে, তাহলে একবার গিয়ে জানাস দাদাকে যে দাদা তোমার একটু ঘুগনিতে নুন ব্যাপারটা একটু বেশি লাগছে, মশলা ব্যাপারটা বেশি লাগছে, যেটা কিন্তু আগে লাগতো না। এবার মেবি ওদের কুক চেঞ্জ হয়েছে বা কিছু একটা হয়েছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট ভালো জিনিসের তো একটু যাতে ব্যাপারটা মেনটেন থাকে বলাটা উচিত। বাট যাদবপুরের ঘুগনি আমি বহুজনের কাছে নাম শুনেছিলাম, বহুত হাইপ ছিল, বাট একদমই আমার ভালো লাগলো না। পার্সোনাল ওপিনিয়ন, তোমরা যারা খেয়েছো তারা আমাকে ডেফিনেটলি জানাও যে কমেন্টে কেমন কি লেগেছে না লেগেছে। আমার তো ভালো লাগলো না। এবার আমি একটু সন্দীপনের বক্তব্যটা শুনবো। তোর কি মনে হচ্ছে? আমি যেটা বললাম সেটা কি ঠিকঠাক আছে? তুই যাদবপুরটা লাস্ট কবে খেয়েছিলি? 3 বছর আগে, তাও তখন 20 টাকা 15 টাকা এরকম ছিল। এখন 30 টাকা হয়ে গেছে ভাই। 30 টাকাটা অনেকটা বেশি। 30 টাকা ইজ ইনসেন। মানে 20-15 টাকা থাকে, 15 টাকা তাও ঠিক আছে, 30 টাকাটা অনেকটা বেশি। হ্যাঁ, তুমি যদি ডিম নিচ্ছ তাহলে ঠিক আছে, তুমি মানে কি বলবো, হাঁসের ডিম নাও, দ্যাট ইজ ওকে, ওখানে তুমি দামটা রাখো ঠিক আছে। বাট এইটুকু কোয়ান্টিটিতে 30 টাকা ইজ নট ওয়ার্থ ইট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বাকি তো আমার ঘুগনি খেয়ে একদম ভালো লাগলো না। সন্দীপনা কেমন লাগলো? ভালো লাগলো না, কিছু করার নাই, ভেরি ব্যাড। ম্যাথ কঠিন ব্যাপার। জিন্স পরে ব্লগ করতে করতে ফুটবল খেলা নাকি? কত যুগ বাদে। আর ব্যাপারটা হচ্ছে বাচ্চারা আমাদের সঙ্গে খেলবে, ওই দেখো মজা লাগে। বহু যুগ বাদে হচ্ছে, বহু যুগ বাদে। ফুটবল খেলে কত বছর পর খেললাম? 2014 সালের পর, আফটার 11 ইয়ার্স ফুটবল খেলে এখন খিদে পেয়ে গেছে হালকা করে, মারাত্মক লাগলো। হচ্ছে এখান থেকে ভুট্টা। তো আমরা প্ল্যান করছি আমাদের একটা কিছু করা উচিত, উই শুড গেট দ্যাট প্লে গোয়িং ওয়ালা ব্যাপার। সন্দীপন তাহলে হোক নাকি? এখানে সবাই আছে 3-4 জন, আমরা যেটা টার্ফে যাওয়া হোক, একদিন টার্ফে গিয়ে একটু মজা টজা করা হোক। আর ব্যাপার হচ্ছে সবারই টাইমিং, ওটা একটা ব্যাপার। লেটস সি কি হয়। হেভি লাগলো খেলা লিটারালি। চলো।